যে কোনো অনলাইন বিজনেসের জন্য আমরা যদি ফেসবুকে অ্যাড চালাতে চাই তাহলে যেসব জিনিসের আমাদের প্রয়োজন হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফেসবুক পেজ। যদি আপনি বিজনেস করেন বা বিজনেস না করেন, আপনি যদি চান একটা ফেসবুক পেজ বানাবো, সেখানে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করব এবং সেই পেজটাকে মনিটাইজ করব, বা আপনি যদি অনলাইন বিজনেস করেন, আপনি চান যে আপনার বিজনেসের জন্য একটা ভালো প্রফেশনাল একটা পেজ থাকুক, যে পেজের উপরে আপনি ফেসবুকে অ্যাড রান করবেন এবং ভালো পরিমাণ কাস্টমার আনবেন, তাহলে আজকের ভিডিওটা হতে চলেছে আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি ডিটেলসে একদম খুঁটিনাটি বুঝিয়ে আপনাদেরকে ফেসবুক পেজ কিভাবে প্রফেশনাল ভাবে ওপেন করবেন সেটা আমি শিখিয়ে দেবো। নমস্কার, আমি সোনাম আপনাদের সাথে রয়েছি। একটা ফেসবুক পেজ যদি আমাদের অনলাইন বিজনেসের জন্য থাকে তাহলে আমাদের কি কি সুবিধা হবে সেটাই আগে শুনুন। যে কেউ এসে আপনার বিজনেসটাকে কিন্তু হেলাফেলা ভাবতে পারবে না, কেননা ফেসবুক পেজ যখন আমাদের থাকে, সেখানে যদি ভালো ভালো কন্টেন্ট থাকে, তাহলে কিন্তু ফেসবুক পেজ আমাদের বিজনেসটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। ফেসবুক পেজ থাকলে আমরা তার মধ্যে বিভিন্ন রকমের কন্টেন্ট পোস্ট করতে পারি এবং সেই পেজটাকে মনিটাইজও করতে পারি, যার ফলে আপনার পেজেতে অ্যাড চলবে এবং আপনি সেই থেকে টাকা পাবেন। ফেসবুক পেজটা কিন্তু আমাদের বিজনেসটাকে অনেকটাই বেশি প্রফেশনাল করে তোলে এবং আমাদেরকেও কিন্তু কাস্টমারের সাথে যুক্ত হতে সাহায্য করে। তো চলুন আমার ফোনের স্ক্রিনেতে চলে যাই এবং দেখি যে কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ বানাতে পারবেন। যদি আপনার অনলাইন বিজনেস থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলেও আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। এবং আপনি যদি অন্যান্য টাইপের ক্রিয়েটর হয়ে থাকেন, মানে আপনি যদি ব্লগস করেন বা অন্যান্য কিছু করে থাকেন, তাহলেও কিন্তু ফেসবুক পেজের আপনার প্রয়োজন পড়বে। আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনেতে। অনেকেই আপনারা ভাবেন যে ফেসবুক পেজ ক্রিয়েট করা একটা বিরাট বড় রকেট সায়েন্স, কিন্তু সেরকম কোনো কিছুই নয়। সব কিছু আমাদের চোখের সামনে আছে, জাস্ট সেটাকে ভালো করে দেখতে হবে। তো এখানে দেখুন আমাদের ফেসবুক যে প্রোফাইলটা ওপেন হয়েছে। তো সবার প্রথমে বলি যে ফেসবুক পেজ করার জন্য আপনার একটা প্রোফাইল থাকতে হবে। আর আজকালকার যুগে ফেসবুক প্রোফাইল নেই এরকম মানুষ কি আছে? প্রত্যেকেরই কিন্তু একটা করে ফেসবুক প্রোফাইল থাকে। যদি না থাকে তাহলে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে একটা ভালো আগে প্রোফাইল ক্রিয়েট করে নিন। আপনার প্রোফাইলে আপনার সমস্ত প্রাইভেট ডিটেলসগুলো দেবেন। সে সমস্ত দিয়ে যখন আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে, তার আন্ডারে কিন্তু পেজ ক্রিয়েট করতে পারবেন। ডাইরেক্ট যদি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান সেটা কিন্তু হবে না। আগে আমাদের প্রোফাইল থাকতে হবে, সেই প্রোফাইলের আন্ডারে কিন্তু পেজটা হবে। এই ফেসবুকের একদম ডান দিকে দেখুন তিনটে লাইন দেখা যাচ্ছে। সেই তিনটে লাইনে যদি আমরা যাই তাহলে এখানে সি মোড যে অপশনটা রয়েছে, এখানে কিছু তো দেখাচ্ছে আমাদেরকে অপশন, গ্রুপস, ভিডিও, মেমোরিজ ইত্যাদি। সি মোড যদি অপশনে যাই আমরা, তাহলে নিচের দিকে পেজেস বলে একটা অপশন আমরা পাচ্ছি। তাহলে এই পেজেসে যদি আমরা চলে যাই, সেখানে কিন্তু আমার অলরেডি একটা পেজ ক্রিয়েট করা রয়েছে, কিন্তু যদি না থাকে তাহলে এখানটা পুরো ব্ল্যাঙ্ক হবে। এখানে ক্রিয়েট অপশন আমাদের চলে যেতে হবে। ক্রিয়েটে গিয়ে আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, পার্সোনাল প্রোফাইল না পাবলিক পেজ। অবশ্যই আপনি যদি একটা পেজ ক্রিয়েট করেন বিজনেসের জন্য বা অন্য কোনো ক্রিয়েশনের জন্য, তাহলে অবশ্যই সেটা পাবলিক পেজ হবে। পাবলিক পেজেতে আমরা ক্লিক করে দেবো এবং নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এখানে আমাদেরকে দেখাচ্ছে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ। পেজের আমরা কি নাম দিতে চাই। আচ্ছা, এটা ক্যাপিটাল লেটারে দিচ্ছি যাতে দেখতে এটা সুন্দর লাগে, JS ক্রিয়েশন। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা পেজ ক্রিয়েট করছি। এখানে আমাদের পেজ নেমটা দেওয়া হয়ে গেছে এবং এরপরে নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে আমাদের দেখাচ্ছে যে আমাদের পেজের যে ক্যাটাগরি সেটা কি হবে, মানে আমরা কি জন্য এটা খুলেছি। তো আমাদের এখানে ক্লোথিং ব্র্যান্ড দেওয়া রয়েছে, তো আমরা ক্লোথিংয়েই ক্লিক করে দেবো, কারণ আমার যেহেতু ক্লোথিংয়েরই পেজটা আমি ওপেন করতে চাইছি সেই জন্য। এখানে ক্রিয়েট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা একটু সময় নেবে, কেননা পেজটা এখানে ক্রিয়েট হবে। এখানে আমাদের দেখাচ্ছে যে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে এবং তার নিচে দুটো অপশন আসছে, প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস যদি আমরা বিজনেসের জন্য প্রোফাইলটা খুলে থাকি, মানে পেজটা খুলে থাকি, তার জন্য আমরা এই ওপরটাই সিলেক্ট করে নিলাম, প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস। কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউ এর পরে আমাদেরকে এখানে নানান রকমের ডিটেলস ফিল করতে হবে। প্রথমে দেখুন বায়ো অপশন রয়েছে। বায়ো অপশনটার মানে হচ্ছে আপনার পেজের ডেসক্রিপশন বলতে পারেন। আপনার পেজটাতে কি করেন, আপনি কি রিলেটেড আপনার বিজনেস, সে সমস্ত কিছু এই বায়োতে দিতে হবে। এখানে আমি একটা বায়ো দিয়ে দিয়েছি, এটা একদমই আনপ্রফেশনাল দিয়েছি। আপনারা কিন্তু একটা ভালো করে সুন্দর করে ডেসক্রিপশন সাজিয়ে তারপরে এই বায়োটা ফিল আপ করবেন। নিচে দেখুন কন্ট্যাক্টের অপশন রয়েছে। এখানে রয়েছে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, তার নিচে রয়েছে অ্যাড্রেস, সিটি, টাউন, জিপ কোড। এখানে এই ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার বা অ্যাড্রেস এই সমস্ত কিছুই কিন্তু ইউটিউবে দেখানো যাবে না, তার জন্য আমি এগুলো দেখাতে পারবো না।
এর নিচে দেখুন যে রয়েছে আওয়ার্স বলে, কখন আপনার বিজনেসটা ওপেন থাকে সেটা আপনি এখানে দিতে পারবেন। আশা করি অনলাইন বিজনেস যাদের তাদের সবসময় কিন্তু ওপেন থাকে 24 আওয়ার্স। তো এখানে অলওয়েজ ওপেন যে বাটনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করে নেক্সট করতে পারবো। আচ্ছা, অ্যাড্রেস ডিটেলস সমস্ত ফিল করার পরে এখানে আমি ওই জায়গাটা স্কিপ করে দিয়েছি, আমি ফিল করছি না, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি। তাই আপনারা কিন্তু প্রপার আপনাদের অ্যাড্রেসটা ওখানে ফিল করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে দেখুন আমাদের কাস্টমাইজ ইওর পেজ বলে অপশন আসছে, এখানে কভার ফটো দেওয়ার একটা অপশন আসছে, পিছনে দেখুন ব্যানারের মতো যে জায়গাটা, এই যে গোল অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনারা বিজনেসের লোগোটা দেবেন। আর পিছনে যে ব্যানার অপশনটা রয়েছে, মানে পিছনে দেখছেন যে ব্যানারের মতো রয়েছে কভার ফটো, ওটাও কিন্তু এই ক্যামেরা চিহ্নতে গিয়ে এডিট করতে পারবেন। আর এই যে লোগো বা পিছনের যে কভার, এই সমস্ত কিন্তু আপনারা ক্যানভা অ্যাপ থেকে কিন্তু অবশ্যই এডিটিং করে নিতে পারবেন। অবশ্যই বলবো যে যদি আপনারা একদম বিগিনার্স হন তাহলে আপনি ক্যানভা অ্যাপ ইউজ করে সেখানে গিয়ে লিখবেন যে ফেসবুক পেজ কভার ফটো, তাহলেও কিন্তু আপনি নানান রকমের টেমপ্লেটস পাবেন, সেগুলোকে এডিট করে কিন্তু আপনি এখানে লাগাতে পারবেন। সেখানে আপনার বিজনেস নেম দিয়ে, আপনার বিজনেসের যে স্লোগান রয়েছে সে সমস্ত দিয়ে কিন্তু এডিট করে আপনারা এখানে কভার ফটোতে লাগাতে পারবেন। আপনি যদি ক্যানভা থেকে সার্চ করেন ফেসবুক পেজ লোগো, তাহলেও কিন্তু বিভিন্ন টেমপ্লেটস ওরা সাজেস্ট করে, সেখান থেকেও আপনি করতে পারবেন। এডিট অ্যাকশন বাটন বলে যে অপশনটা রয়েছে সেই বাটনটাতে আমরা যদি ক্লিক, এখানে দেখুন আপনারা বিভিন্ন রকমের কল টু অ্যাকশন বাটন পেয়ে যাবেন। এখানে আপনার বিজনেসটা যেরকম রিলেটেড, যেরকম বিষয় নিয়ে রয়েছে সেই রকম কিন্তু আপনি কল টু অ্যাকশন বাটনটা দেবেন এবং তার ডিটেলসটাও আপনাকে দিতে হবে। যেমন ধরুন আমি এখানে বাই নাওতে যদি আমরা ক্লিক করে রাখি, তাহলে নেক্সট বাটনে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদেরকে অ্যাড ইওর ওয়েবসাইট লিঙ্ক, মানে আমাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে দিতে হবে। যখন কাস্টমার কিন্তু বাই নাও অপশানে ক্লিক করবে তখন ডাইরেক্ট সে ওয়েবসাইটে পৌঁছে যাবে। এখানে আমাদের ওয়েবসাইট দিয়ে দিয়েছি এবং সেভ অপশানে ক্লিক করে দিয়েছি এবং নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেবো, দেখবো আমাদের কি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে আমাদেরকে ইনভাইট ফ্রেন্ডস। এখানে যখনই আপনি একটা পেজ ওপেন করবেন তখনই আপনার যে প্রোফাইল রয়েছে, পার্সোনাল প্রোফাইল, সেখানে যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন, মানে তাদেরকে বলতে পারবেন যে আপনি একটা নতুন পেজ ওপেন করেছেন, তারা যেন সেই পেজটা এসে ফলো করে, লাইক করে ইত্যাদি। তার জন্য আমাদেরকে ইনভাইট ফ্রেন্ডস যে অপশনটা রয়েছে সেটা দিচ্ছে। আমরা এটা কিছু করব না, নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজের উপরে যখন কোনো নোটিফিকেশন আসবে সেটা কি আমাদের প্রোফাইলে দেখাবে কি দেখাবে না। যদি আমরা চাই যে দেখাক, তাহলে কিন্তু এখানে এই প্রথম অপশনটা যেটা অন করা রয়েছে সেটা কিন্তু অনই করে রাখতে হবে। যদি আপনি চান যে আপনার পেজেতে কি হচ্ছে না হচ্ছে সে সমস্ত নোটিফিকেশন আপনার প্রোফাইলেতে না আসুক, তাহলে কিন্তু আপনি এই অপশনটা বন্ধ করে রাখবেন। তার নিচের অপশনে রয়েছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ। যদি আপনি চান যে আপনার যে পেজ রয়েছে সেখানে প্রমোশনাল যেসব ইমেলস আছে সেগুলো যদি আসে তাহলে এটাকে অন করে রাখবেন এবং ডান অপশানে আমরা যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের প্রোফাইল থেকে আমাদের পেজটা সুইচ হয়ে যাচ্ছে। সবসময় মনে রাখবেন যে আপনি কিন্তু ফেসবুক খুলে আপনার যে পেজ সেখান থেকে আপনি প্রোফাইলে সুইচ করতে পারবেন, আবার প্রোফাইল থেকে কিন্তু পেজে সুইচ করতে পারবেন। দেখুন আমাদের এই পেজটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি আমরা মেনু অপশানে যাই তাহলে কিন্তু আমাদের পেজটা এখানে দেখাচ্ছে। পেজটাকে গিয়ে কিন্তু আমরা সব কিছু দেখতে পাবো, এখানে 0 লাইকস 0 ফলোয়ার্স। আমি কিন্তু পেজটা কিছুই করিনি, কিছুই সাজাইনি। আপনারা কিন্তু প্রতিটা জিনিস ভালো করে সাজাবেন। অ্যাড কভার ফটোতে একটা প্রফেশনাল কভার ফটো দেবেন, আপনার এই লোগোটাতে একটা প্রফেশনাল লোগো দেবেন। অবশ্যই মনে রাখবেন যে আপনার ফেসবুক পেজেতে কিন্তু আপনার নিজের মুখটাকে দিয়ে দেবেন না। অবশ্যই আপনার যে ব্র্যান্ড নেম রয়েছে, আপনি যে নামে বিজনেসটা করছেন, এত বড় বড় শব্দ শুনে ভয় পাওয়ার কিছু নেই। আপনার বিজনেসের যে নেমটা আপনি ভালোবেসে রেখেছেন সেই নেমটাকেই ভালো করে এডিট করে লোগো বানিয়ে কিন্তু এই লোগোতে দেবেন। এর নিচে দেখুন বিভিন্ন রকমের অপশন আসছে। রাইট এ ওয়েলকাম পোস্ট, মানে আমরা একটা ওয়েলকাম পোস্ট লিখে কিন্তু এই পেজটাতে প্রথম পোস্ট করতে পারি। কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, আপনার যদি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকে, অবশ্যই বলবো যে অনলাইন বিজনেস করতে গেলে অবশ্যই আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকবে, সেইটাকে কিন্তু আপনি এখানে কানেক্ট করতে পারবেন পেজের সাথে। যদি আপনার পেজটা কেউ দেখতে আসে সে কিন্তু ডাইরেক্ট আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ, মানে আপনি আপনার যে সমস্ত, আগেই বললাম যে আপনার প্রোফাইলে যে সমস্ত বন্ধু আছে তাদেরকে ইনভাইট করতে পারবেন যাতে তারা এসে কিন্তু আপনার পেজটাকে ফলো করে। এখানে সমস্ত কিছু আমাদেরকে অ্যাবাউটে দেখাবে, অ্যাবাউটটাকে আপনি ভালোভাবে এডিট করতে পারবেন। আমি যা তা করে একটু দেখিয়ে দিয়েছি। এখানে ভালোভাবে আপনি আপনার ইমেল, আপনার ওয়েবসাইট সমস্ত কিছু দেখতে পাবেন। সি ইওর অ্যাকাউন্ট ইনফোতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখুন অ্যাড সোশ্যাল লিঙ্ক,
মানে আপনার যে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে, যেমন যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে সেটার লিঙ্ক, বা আপনার যদি কোনো ইউটিউব থাকে তাহলে সেই ইউটিউবের লিঙ্কগুলো আপনি দিতে পারবেন। অ্যাড অ্যাড্রেস অর্থাৎ আপনার যে ঠিকানা সেটা আপনি দিতে পারবেন। অ্যাড ফোন নাম্বারে ফোন নাম্বার দিতে পারবেন। অ্যাড সার্ভিস এরিয়া মানে আপনি কোন এলাকাটা থেকে আপনি সার্ভিসটা প্রোভাইড করছেন সেটা দিতে পারবেন। অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো অপশনাল, এগুলো কোনো দরকার নেই। অ্যাড কলেজ, অ্যাড হাই স্কুল এগুলো দরকার নেই। আচ্ছা, আমরা দেখতেই পেলাম যে আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। এরপরে আপনার কি কি করণীয়? প্রথমেই বলি যে পেজটাকে আপনি ওপেন করেই ডাইরেক্ট একদম আপনার অ্যাড চালাতে শুরু করে দেবেন না। অ্যাড চালানোর জন্য আরেকটা প্রসেসও আমাদের রয়েছে, নেক্সট ভিডিওতে আমরা সেটা দেখাবো। এটা তো গেল যে প্রোফাইল এবং প্রোফাইলের আন্ডারে পেজ কীভাবে ক্রিয়েট করবেন, পেজটাকে কীভাবে সাজাবেন। এরপরে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে কিন্তু ফেসবুকে অ্যাড চালানো যাবে। সেই সমস্ত আলোচনা করবো আমি পরের ভিডিওতে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই পেজটা ক্রিয়েট করার পরে ডাইরেক্ট কিন্তু অ্যাড চালানো উচিত নয়। এই পেজটা ক্রিয়েট করার পরে মিনিমাম 1 সপ্তাহ মতো ওয়েট করবেন এবং কিছু কন্টেন্ট এর মধ্যে পোস্ট করবেন। যদি রেগুলার আপনি আপনার পেজটাতে কিছু পোস্ট করতে থাকেন তাহলে কিন্তু ভালো এঙ্গেজমেন্ট আসবে, আর তারপরে কিন্তু আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করে সেখান থেকে কিন্তু অ্যাড রান করতে পারবেন। আশা করি আজকের ভিডিওতে যা কিছু বললাম একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটা আপনার একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক, আর নেক্সট সমস্ত ডিজিটাল মার্কেটিং এর উপরে যে সমস্ত ভিডিও আনবো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।